সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা নানা রকম সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা যদি সবজি চাষবাস করছেন বা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। যে কোনো একটি সমস্যা বা কথা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার জন্য না, অর্থাৎ সবজি গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। হ্যাঁ দর্শকবৃন্দ, প্রথমে যে কথাটা হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু সবজি চাষবাস করছেন, আপনারা অনেকেই ভিডিও দেখেন, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন, অনেকেই ভালো লাগে, আপনারা অনেকেই কমেন্ট বলেন খুব সুন্দর ভিডিও ভাই, আপনার ভিডিওটা দেখে বা আপনার ভিডিওটা পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি, এ কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন। দর্শকবৃন্দ, এই সময় কিন্তু নানা রকম সবজি চাষবাস করার সিজন, অর্থাৎ আমরা এই সময় যে কোনো সবজি যদি চাষবাস করি বা যে সবজি চাষবাস করি না কেন আমাদের ভালো ফলন দেবে। এর কারণ হচ্ছে এখন যে আবহাওয়া, এই আবহাওয়াটা কিন্তু যে কোনো সবজি গাছের জন্য খুবই উপকারী, অর্থাৎ সবজি চাষের জন্য উপযুক্ত সময়। যার কারণে আমরা যদি এখন সবজি চাষবাস করি, যার কারণে সবজি গাছে অনেক ফলন দেবে এবং বাজারেও এখন কিন্তু অনেক সবজির দাম বেশি থাকে। বা আমরা যদি এখন সবজি চাষবাস করি তখন যখন আমাদের ফলগুলো বাজার হারভেস্ট করব তখনই কিন্তু বাজারে অনেক দাম থাকবে। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের জেলা হচ্ছে বা আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলায়। এই বাগেরহাট জেলা বা খুলনা অঞ্চল থেকে কিন্তু অনেক দেশে কিন্তু এখন কিন্তু সবজি রপ্তানি হয়ে থাকে। এখন কিন্তু বর্ষা মৌসুম, যার কারণে নিচু এলাকা বা যেখানে যে অঞ্চলে পানি বেঁধে থাকে সেই অঞ্চলে কিন্তু এখন সবজি চাষবাস করা ঠিক না। অনেকেই সবজি চাষবাস করবেন, পানি ওঠার কারণেও কিন্তু সবজি নষ্ট হয়ে যাবে। এই খুলনা বিভাগে থেকে কিন্তু অনেক জেলা বা অনেক বিভাগে কিন্তু রপ্তানি হয়ে থাকে সবজি, যার কারণে এই খুলনা বিভাগে কিন্তু এই পানির সমস্যাটা তেমন একটা লক্ষ্য করা যায় না। যার কারণে এই খুলনার বিভাগের সবজি দিয়ে কিন্তু অনেক অঞ্চল বা অনেক বিভাগ কিন্তু চলে থাকে। যার কারণে আমরা এখন কিন্তু সবজি চাষবাস করি, সব কৃষক কিন্তু এখন সবজি চাষবাস করি। এখন যে সবজিটা চাষ করলে ভালো ফলন এবং ভালো দাম পাওয়া যাবে। দর্শকবৃন্দ, যে কোনো সবজি চাষ করলে ভালো ফলন বা দাম পাবো, কিন্তু তার ভিতর থেকেও কিন্তু একটি ব্র্যান্ড অবশ্যই থাকে। সেই ব্র্যান্ডটা হচ্ছে বা সেই সবজিটা হচ্ছে, এখন যদি আমরা করলা চাষ করি, হ্যাঁ দর্শকবৃন্দ, এখন করলা চাষ করা কিন্তু উপযুক্ত সময়। করলাটা কিন্তু স্বাদে তিতা হলেও কিন্তু এর চাহিদা কিন্তু সারা বছর বা সারা মাসই কিন্তু হয়ে থাকে। যার কারণে সব মাসেই কিন্তু এই করলা চাষটা হয়। এখন করলাও কিন্তু চাষ করার উপযুক্ত সিজন, যার কারণে আপনারা চাইলে করলা চাষ করতে পারেন। আমিও কিন্তু করলা চাষ করছি, আমি কিন্তু করলার বীজ বপন করছি, আপনারা চাইলেও করলার বীজ বপন করতে পারেন। হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা যদি এখন আমরা করলা বীজ বপন করি তাহলে কিন্তু সেই যখন আমরা বাজারে হারভেস্ট করব তখন কিন্তু করলার প্রত্যেক কেজি অর্থাৎ পাইকারি রেট পাবো কিন্তু আমরা 80 থেকে 90 টাকা কিন্তু পেয়ে থাকবো। অবশ্যই কিন্তু এখন আমরা করলা চাষ করব। করলার ভালো মানের জাত নির্বাচন করে এবং যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু একটা করলা গাছ থেকে আমরা 7 থেকে 8 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো। দর্শকবৃন্দ, যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করতে হবে। আমি কোন জাতটা চাষ করছি আপনাদেরকে বলি, বা আপনাদের অঞ্চলে যে জাতটা ভালো হয় আপনি যাচাই বাছাই করে আপনি দেখতে পারেন কোন জাতটা ভালো। আমার কাছে এই জাতটা ভালো মনে হয়, আমি এই জাতটা চাষ করি প্রত্যেক বছর, যার কারণে আমি এই বছরও চাষ করব। সেই জাতটা হচ্ছে এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা এই জাতটা চাষ করতে পারেন। এই জাতের করলার কিন্তু 4 থেকে 5টাই কিন্তু কেজি হয়ে থাকে এবং এই জাতটার গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। এবং অন্যান্য যে জাতগুলো আছে আপনারা চাইলে লাল তীর কোম্পানি টিএ সুপার, হ্যাঁ দর্শকবৃন্দ, লাল তীর কোম্পানি টিএ সুপার এই জাতটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন। এই জাতটাও কিন্তু ভালো ফলন দিয়ে থাকে, এই জাতটাও কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না। আমিও কিন্তু এই জাতটা চাষ করব, আপনারা চাইলেও কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু আপনারা অন্যান্য জাতও চাষ করতে পারেন বাছাই করার জন্য, যে কোন জাতে ফলন ভালো দেয়। অন্যান্য যে কোম্পানি আছে, আরো কোম্পানি আছে, সেই কোম্পানির বীজগুলো ভালো, আপনারা লাগিয়ে দেখতে পারেন। আমি এই জাতটায় ভালো ফলন পাই দুটো জাতে, আমি এই দুটো জাত চাষ করব। এবং এই সময় আরেকটি সেই সবজিটা হচ্ছে লাউ চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন। এখন যদি আমরা ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক যদি পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা একটা গাছ থেকে, অর্থাৎ একটা লাউ গাছ থেকে কিন্তু আমরা 25 থেকে 30টা ফল অনায়াসে হারভেস্ট করতে পারবো এবং এর প্রতি পিস লাউয়ের মূল্য কিন্তু আমরা 60 থেকে 70 টাকা পেয়ে থাকবো। দর্শকবৃন্দ, আমরা একটা গাছে যদি 20টা লাউ যদি পেয়ে থাকি এবং আমরা যদি একটা লাউ যদি আমরা 20 টাকা করেও যদি ধরি সর্বনিম্ন,
আপনাদের একটু লাভের হিসাব দিই, যদি 20 টাকা করেও যদি আমরা বিক্রি করি, তারপরেও কিন্তু আমরা এক একটা গাছ থেকে 400 টাকা বিক্রি করতে পারবো। এটা কিন্তু অনেক টাকা। এবং আমরা কিন্তু 20 টাকা বিক্রি করবো না, 80 থেকে 70 টাকা বিক্রি করবো, 50 টাকাও বিক্রি করতে পারি। দর্শক বিন্দু, একটা লাউ গাছ থেকে 400 থেকে 500 টাকা যদি বিক্রি করতে পারি, এছাড়া আর লাগে না। কিন্তু এটা কিন্তু সর্বনিম্ন। আমরা যদি ভালো দাম পাবো, অবশ্যই ভালো দাম পাবো, তাহলে কিন্তু আমরা আরো টাকা বিক্রি করতে পারবো। দর্শক বিন্দু, এই সময় আর একটা সবজি চাষ করতে পারেন, সেই সবজিটা হচ্ছে চাল কুমড়া চাষ পদ্ধতি। হ্যাঁ দর্শক বিন্দু, আপনারা কিন্তু চাইলে চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়াটা কিন্তু এই সময় চাষ করার উপযুক্ত সময়। আপনারা চাইলে চাল কুমড়া চাষ করতে পারেন। এবং আপনারা যদি চান তাহলে কিন্তু এই সময় ঝিঙ্গা চাষ করতে পারেন। ঝিঙ্গারও কিন্তু এই সময় ভালো দাম পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন। আমিও কিন্তু এখন বরবটি চাষ করব। এখন কিন্তু বরবটি চাষ করার উপযুক্ত সময় বা সিজন। আমরা যদি এখন বরবটি চাষ না করি, তাহলে কিন্তু বোকামি কাজ হয়ে যাবে। এর কারণ হচ্ছে, এখন যদি আমরা বরবটি চাষ করে থাকি, অল্প পরিচর্যায় কিন্তু আমরা করলাগুলো কিন্তু ভালো টাকায় বিক্রি করতে পারবো। যেরকম ধরেন, আমরা যদি এক কেজি বরবটি পাইকারি রেটে কিন্তু আমরা 80 থেকে 90 টাকা, অথবা আমরা কিন্তু 100 টাকাও কিন্তু বিক্রি করতে পারি। হ্যাঁ দর্শক বৃন্দ, যদি বাজারে যদি টান নাও থাকে, তারপরেও কিন্তু আমরা 80 টাকা বিক্রি করতে পারবো। আর যদি কোনো কাজে যদি বাজারে যদি এই বরবটির চাহিদা যদি বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা 100 টাকা বিক্রি করতে পারবো। হ্যাঁ দর্শক বৃন্দ, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা বরবটি চাষ করতে পারেন। আমিও কিন্তু বরবটি চাষ করব। বরবটির ভালো মানের জাতের সাথে পরিচয় করিয়ে দিই, যে জাতটি আমি নিজেও চাষ করি। প্রথমে যে জাতটার কথা বলবো, সেই জাতটা হচ্ছে লালতির কোম্পানির 1070। হ্যাঁ দর্শক বৃন্দ, আপনারা চাইলে কিন্তু লালতির কোম্পানির এই 1070 এই জাতটা চাষ করতে পারেন। আপনাদের অঞ্চলে বা আপনাদের এলাকায় যদি এই জাতটা না পাওয়া যায়, আপনি যদি এই জাতটা ভালো মনে হয় বা ভালো জানেন, এই জাতটা চাষ করতে খুব ইচ্ছে, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আপনার কতটুক লাগবে, কতটুক বীজ লাগবে, তা কিন্তু আপনাদের বাসায়, আপনাদের অঞ্চলে আমি পাঠিয়ে দিতে পারি। এবং আপনারা যারা আমার যারা ভিডিও দেখছেন, তাদের যদি কোনো বীজ যদি আপনাদের অঞ্চলে পেয়ে না থাকেন, যে কোনো জাতের, যে কোনো কোম্পানির, যে কোনো জাত বা যে কোনো বীজ যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন, আমাকে কমেন্ট করে বলতে পারেন। আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতে পারি, আমি দেওয়ার চেষ্টা করব, আমি কিন্তু দিয়ে থাকি। আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন। দর্শক বৃন্দ, আপনারা চাইলে কিন্তু এই সময় ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়স চাষটা কিন্তু এই সময় অনেক লাভজনক একটি চাষ। এর কারণ হচ্ছে, এই ঢেঁড়স চাষ করতে গেলে কিন্তু কোনো মাচার প্রয়োজন হয় না। এবং আমরা যদি বেশি খালি বপন করি, তাতেই কিন্তু ঢেঁড়স আমাদের কাছে ধরা দেবে। অল্প পরিচর্যায় কিন্তু আমরা ঢেঁড়স বিক্রয় করতে পারবো। ঢেঁড়সেরও কিন্তু 100 থেকে 80 টাকা, 80 থেকে 100 টাকা কিন্তু বিক্রয় করতে পারি এই ঢেঁড়সের কেজি। আপনারা চাইলে কিন্তু এই ঢেঁড়সের বীজ বপন করতে পারেন। এবং দর্শকবৃন্দ, যে সবজির জাত বলিনি, আপনি যদি জাত চাষ করা চান বা ভালো মানের জাতের সাথে পরিচিত হতে চান, অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনার যদি কোনো বিষয় জানা থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আপনাকে আমি ভালোভাবে কমেন্টে রিপ্লাই দিয়ে বলে দেব। যতটুকু সাধ্য, যতটুকু আমি জানি, যতটুকু আমার নিজ প্রমাণ আছে বা আমি যা দক্ষতা আছে, সেই হিসাবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তা দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন।